এত ঠান্ডা পড়েছে মানে কল্পনার বাইরে। কি বলবো যে শীতকালে মনে হয় এত ঠান্ডা পড়ে না। সত্যি করে কি ঠান্ডা পড়ে গেছে, বাপ রে বাপ কি শীত লাগছে। আর আমার বড় ছেলে আবার পাখাটাকে চালিয়ে দিচ্ছে। ওর ঘরটা এমনি খুব গরম, আবার জানলা দরজা দেওয়া থাকলে না ঘরটা গরম হয়, কোনো হাওয়া টাওয়া ঢোকে না। মানে শীতকালে ওর ঘর ভালো, মানে এত গরম ঘরটা খুব ভালো। কিন্তু গরমকালে যে কষ্ট, প্রচণ্ড গরম। ওই দরজা জানলা দেওয়া ছিল, দিয়ে দেখছি পাখা চলছে, পাখা চলছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোচ্ছে। তো ওর স্কুল আছে, তো বললো যে আমি ভাত খাবো না, আমাকে পরোটা করে দেবে। রোজ ভাত খেতে চায় না, পরোটা হোক রুটি হোক। তো পরোটা এমনিতেও ওকে টিফিনে রোজ দিই, আলু ভাজা পরোটা। আলু ভাজা পরোটা টিফিনে করবো, বেশি করে করবো আর খেয়ে যাবে। আর কাজ হয়ে গেছে, ঘরটা ঝাঁট দিয়েছি, ঘরগুলো মুছেছি, কিন্তু বারান্দাটা আমি মুছলাম না। বারান্দাটা কেমন, ওয়েদারটা দেখো এত বাজে, কি বলবো, মেঘ করেই আছে একদম। এবার বারান্দাটা যদি মুছি না, শুকোবে না, তাই জন্য অসুবিধা হবে কাজ টাজ করতে যাওয়া আসা। তাই জন্য আমি মুছলাম না, বেলার দিকেই মুছবো, বেলায় মুছবো। আমি রান্নাবান্না করে এসে বেলার দিকে মুছবো। ওই যে আমার ছোটো বেবি ঘুমোচ্ছে, দেরি হয়ে যাবে, পরটা করে ফেলি না। 8:05 বেজেই গেছে। এ বাবু, উঠে বাদামগুলো খা। এ ওঠ, উঠে বাদামগুলো খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আবার 8:05 বাজে, একা একা হেঁটে হেঁটে যায়, এখন আর ওর বাবা দিয়ে আসে না। ওয়েদারটা একবার দেখো তুমি, তবে গরমকালে এরকম ওয়েদারই ভালো। তবে বৃষ্টিটা হয়ে কিন্তু কয়দিন খুব বাঁচা বেঁচেছি সত্যি করে। এত গরম পড়েছিল না, মানে থাকা যাচ্ছিল না। 2-3 দিন মতন গরম পড়েছিল, মানে এত গরম, বাপরে বাপ। আর এখন ওয়েদারটা মানে এতটাই ঠান্ডা হয়ে গেছে যে মনে হচ্ছে সোয়েটার পরলেও পরা যাবে, মানে এতটাই শীত লাগছে। চাদর তারপরে ব্ল্যাঙ্কেট তো মানে তুলে রেখে পেরেছিলাম, আবার নতুন করে বার করেছি। ভাবা যায় এই সময় ব্ল্যাঙ্কেট গায়ে দিতে, মানে এই সময়টা ধরো বর্ষাকালে কী হয়, আষাঢ় শ্রাবণ মাসে একটু বৃষ্টি হলে হালকা ঠান্ডা লাগে, গায়ে হালকা পাতলা চাদর গায়ে দিতে হয়, কিন্তু চাদরে শীত ভাঙছে না, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, মানে পাতলা যেগুলো হয়, মোটাগুলো না। তো এবার রাত্রেবেলা ঘুমটা কিন্তু শান্তিতে হচ্ছে, আবার দুপুরবেলা ঘুমও যায় না গরমের জন্য। কিন্তু এখন গরমটা নেই বললেই চলে, সকালবেলা উঠেই আমার শীত লাগছে, ঠান্ডা লাগছে। আর কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, মানে ভোরবেলার দিকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, তার জন্য আরও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর প্রত্যেক দিনই বৃষ্টিটা হচ্ছে, মানে সারাদিনে একবার না একবার হচ্ছেই বৃষ্টি। সারাদিন কিন্তু হচ্ছে না বৃষ্টি, তবে একবার হচ্ছে, রাত্রে নয়তো সন্ধ্যাবেলা ঝড় উঠছে এরকম। যাই হোক, তো আমি বড় ছেলের টিফিন রেডি করছি, ওদিকে খাবারও করছি। তো আজকে আবার উনি ভাত খাবে না, আজকে বললাম আমি পরোটা খেয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে পরোটাই করে দিচ্ছি। প্রত্যেক দিন ভাত খেতে চায় না, তো ভাতে ভক্ত নয়, ভাত মোটেই ভালোবাসে না। সারাদিন যদি ওকে 3বার রুটি পরোটা দাও, ওটাই ও খাবে। তো আমি এমনিতেও খুব রোগা, তারপরে আবার 3 বেলা রুটি পরোটা খেয়ে আরও মানে চেহারাটা সারবেই না। সেই জন্য আমি ওকে রুটিটা খুব কমই দিই, মানে যেদিন ও খেতে চায় না সেদিনকে আবার রাত্রেবেলা প্রত্যেক দিন রুটি খাই। তার জন্য আমি ওই সকালবেলাটা দিই না, ভাত দিই। আর টিফিনে আবার পরোটা নিয়ে যায়, সকালে যদি টিফিনে পরোটা নিয়ে যায়, আবার সকালবেলা যদি পরোটাই খেয়ে যায় বা রুটি খেয়ে যায়, তাহলে কী করে হবে, গ্যাস অম্বল হয়ে যাবে। এমনি তো জল খুবই কম খায়, সেই জন্য। যাই হোক, ওর টিফিন রেডি করে দিয়ে আসলাম, পরোটা আলু ভাজা, আর ও পরোটাই খেয়ে গেল। তারপর নিচে চলে আসলাম, গুবলুকে খাওয়ালাম, আমিও চাটা খেলাম, খেয়ে নিচে এলাম। তো নিচে এসে দেখছি আজকে রাঙা আলু এনেছে। রাঙা আলু মানে বুঝতে পারছো, অনেকে কিশোরী আলু বলে, আবার অনেকে রাঙা আলু বলে। ওই যে কি বলে, ভাজা পুলির মধ্যে দেয় না সেদ্ধ করে, আবার অনেকে খায় ওটা, সেদ্ধ খাওয়া ভীষণ উপকারী একটা ফল, খুবই ভালো খাওয়া। তো এবার ওই রাঙা আলু জেঠু অনেক দিন থেকে এক গাদা করে নিয়ে আসছে, কিন্তু ওই রাঙা আলু কিন্তু মিষ্টি তো খুব। আমি ছোটোবেলায় পোড়া খেতাম, ভাল লাগতো খেতে। এবার সব দিনে তো পোড়াতে নেই, মানে এক একটা দিন এক এক রকমের কিছু না কিছু থাকে। আর এখন অনেকে সন্ন্যাসী হয় তো এই সময়টা, তার জন্য এখন কোন দিনে কি আছে সেগুলো মা বললো যে এখন পোড়া খেতে নেই, তাই জন্য পোড়াবো না। তো প্রত্যেক দিন একটা করে জেঠুর জন্য ভাতে দিয়ে দিই, জেঠু ভাতে খায়, মানে সিদ্ধ। আর আজকে আবার দেখছি মা কেটেছে, মা বললো ভাজা করে দাও। ভাজাটা জেঠু খাবে বলেছে, খুবই মিষ্টি লাগে ভাজাটা, মিষ্টি মিষ্টি খেয়ে নেবে জেঠু, ঝাল টাল পছন্দ করে না, তো জেঠু খেয়ে নেবে। আর ডাঁটা আছে, ডাঁটা দিয়ে আলু পটল দিয়ে একটা পাতলা তরকারি করে দিচ্ছি।
আসলে কি বলতো, আজকে না বৃহস্পতিবার আজকে নিরামিষ হবে না। তার কারণটা বলছি, ওই যে কালকে বললাম না যে আমার বড় ননদের বাড়িতে গেছিলো, ওখানে 30-40 কেজি সেই খাসির মাংস কাটে, ভেড়ার মাংস কাটে, তোমাদের বলছিলাম না। তো এবার ব্যাপার হচ্ছে যে কালকে আমার ননদ বাড়ি চলে যাচ্ছিলো দুপুরবেলা, মানে বিকেলবেলা বাড়ি চলে যাচ্ছিলো। তো এবার আমার বড় ওখান থেকে 1 কেজি মাংস নিয়ে এসছে, ভেড়ার মাংসটা খুবই ভালো খেতে হয়, খুবই ভালো। তো এবার আমার ননদও খুব ভালোবাসে খেতে। তো আমি বললাম তাহলে তুমি থাকো, আজকে আর যেও না, তাহলে কালকে মাংসটা রান্না করব। কালকে মাংসটা যখন তোমার দাদা মাংসটা নিয়ে এসেছে, এই যে দেখো, খুবই ভালো মাংসটা, পুরো একদম মানে কোনো হাড্ডি নেই, পুরো সলিড, আর খুবই ভালো হয় এই ভেড়ার মাংস খেতে, ভীষণ ভালো হয় সত্যি করে, যারা খায় তারা জানে। খাসির মাংসর থেকেও আমার ভীষণ ভালো লাগে। তো কালকে বাড়ি আসার সময় আমার বর 1 কেজি ভেড়ার মাংস ওখান থেকে কিনে নিয়ে এসেছিলো। তো আমি ওই জন্য কালকে আমার ননদকে যেতে দিইনি, বললাম তুমি থাকো আজকে এবার বৃহস্পতিবার, মা খাবে না, মায়ের নিরামিষ আজকে। তো মা বললো তো ভাতটা আমার আলাদা করে আমি তুলে রেখে দিচ্ছি, আর আমার জন্য একটা আলাদা নিরামিষ তরকারি করে দাও, তাহলেই হবে। তো মায়ের জন্য একটু নিরামিষ তরকারি করে দিলাম, ডাঁটা আলু আর পটল দিয়ে তরকারি করে আলাদা করে সাইড করে রেখে দিলাম। আর এই মাংসটা আমি রান্না করব, একটু ঝোল করব, বেশ অনেকটাই মাংস আছে, আলু দিয়ে একটু মাখো মাখো ঝোল করেই রান্না করব। তো মাংসটা কালকে এনেছিল, কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাংস একদম মানে বরফ হয়ে জমে আছে, সব একটা একটা করে ছাড়াতে হবে। মাংসতে কিন্তু মানে হাড় খুবই কম, এই মাংস সত্যি এত ভালো হয় না খেতে। তবে মাংসটা মানে টাটকা টাটকা রান্না করতে পারলে খুব ভালো। এবার অনেকটা মাংস ছিল তো, তার জন্য কালকে আর রান্না করিনি। এবার কালকে সব মাংস খেয়েছে, তাই জন্য আর রান্না করিনি। কালকে তো এমনি 1 কেজি মতন পোলট্রি রান্না করেছিলাম, সেই মাংস সারা রাত কালকে ওঠেনি, মানে সারা দিনে দুপুরবেলাও খাওয়া হয়েছিল, রাত্রেবেলাও খাওয়া হয়েছিল, তাও ওঠেনি। আবার এখনও আছে, যেগুলো ফ্রিজ থেকে বার করে আমি গরম করে জলখাবারে সবাইকে দিয়ে দিলাম। তারপরে ওই জন্য আরও কালকে রাত্রে মাংসটা করলাম না। আর দুপুরবেলায় করলে খাওয়া হয়ে যাবে সবার, তাই জন্য দুপুরবেলায় করলাম। আর আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে এই ভেড়ার মাংসটা খেতে। বাবার তো এমনি খাসির মাংস খাওয়া চলে না, হাই প্রেশার। আমার বর বলছে আমি কিন্তু খাবো না, কালকে খেয়েছি তো, এবার রোজ খাওয়াটা ঠিক হবে না, প্রেশার হাই, সেই জন্য খেতে চাইছে না। বলছে আমি আলু ঝোলটা দিয়েও, আমার জন্য একটা আলু দিও, আমি ওই দিয়ে খেয়ে নেবো। বড় ছেলেও তাই বলছে, বড় ছেলে গিয়েছিল ওর বাবার সাথে কালকে। তো বলছে এত পরিমাণে ওরা মাংস খাইয়েছে যে আর ইচ্ছেই করছে না মাংস খেতে। ওখানে বলছি না, আমার বড় ননদের দুটো যা আছে, মানে 4 ভাই, তার মধ্যে একজন মারা গেছে, আর আমার বড় নন্দাই আছে, আর ওদের ভাইরা আছে 2 ভাই। এবার 2 ভাইয়ের বাড়িতেই একজনের বাড়িতে খাসির মাংস করেছিল, আর একজনের বাড়িতে ভেড়ার মাংস করেছিল। মানে ওখানে গিয়েছে, ধরো গিয়ে ছাড়েনি, জোর করে খাইয়েছে, প্রচুর মাংস খাইয়েছে, ভাত কম মাংস বেশি খাইয়েছে। বললাম না যে কালকে ওরা 40-50 কেজি মতন মাংস করে একটা বাড়িতে। তো তার জন্য মানে খাওয়া দাওয়া হয়, বাড়িতে লোকজন অনেক আসে। তো ওখানে খাওয়া দাওয়া করেছে। তো আমার বর বলছে, বাড়ি এসে বলছে গলা অবধি মাংস খেয়েছে, আমি আর কিছু খাবো না। কালকে রাত্রেও কিচ্ছু খায়নি ও, মানে রাত্রে বললাম না যে ও খেয়ে এসছে, আর কিছু খাবে না। তো সত্যিই কালকে রাতে কিছু খাইনি। আজকে বললাম আমি মাংস খাবো না, আমি আলু ঝোল দিয়েই খাবো। আর আমার সত্যি করে এই ভেড়ার মাংসের চর্বিটা আমার ভীষণ ভালো লাগে খেতে, খুবই সুন্দর হয় খেতে, মানে টেস্টি আলাদা এই মাংসে। যাই হোক, মাংসটা অনেকটা আছে তো, আমি কড়াই করতে পারবো না, তাই ভাবছি কষে নেব, কষে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো, তাহলে একটু গমে গমে সেদ্ধ হবে। আমার বাকি যা কাজ আছে সব করে নেবো আমি, মাংস এদিকে সেদ্ধ হবে, আমি কাজগুলো করে নিতে পারবো। তো মাংসটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে আমার গুবলু সোনার যেটুকু আর কি খাই ওর মতন আমি উপরে প্রেশার কুকারে নিয়ে চলে আসলাম। এমনি পোলট্রি মাংস প্রেশার কুকারে রান্না করি, আবার খাসির মাংস তাতে আবার, তো সেদ্ধ তো হতে আরও অনেকটা সময় লাগবে, ওকে খাওয়াতে হবে, তাই আমি উপরে নিয়ে চলে আসলাম। আর এমনিতেও ওকে ঝাল মশলা দিই না, তেল মশলা আমি খুব কম তেল দিয়ে ওকে মাংসটা ঝোল করে দিই পাতলা করে। তো ভালোবাসে, ভাত কটা খুব তৃপ্তি করে খায়। মুসুর ডালটা তো রোজই খায়, এবার মুসুর ডালটা খেলে না কি বলো তো, পাতলা জলটা খাওয়ালে ঠিক আছে, রোজ যেহেতু খায়, প্রত্যেক দিন 2বার করে মুসুর ডাল খায়, এবার শরীরটা কষে যায় বলে, পটি করতে গিয়ে সমস্যা হয়। ডাক্তারই বলে যে মুসুর ডাল খাওয়ালে একদম পুরো করে খাওয়াবে না, জলটা খাওয়াবে, মানে উপরের জলটা খাওয়াবে, ডাক্তারে বলে, ওর যে ডাক্তার আছে। তবে মুসুর ডাল ভাতেটা আমি ওকে খাওয়াই সিদ্ধ, মানে 3বার খাই, জলখাবারে ভাতের সাথে খাই, আবার দুপুরবেলা খাই, আবার রাত্রিবেলা একটু ভাতে খাই। যাই হোক, ডালের থেকে ও ঝোল খেতে বেশি পছন্দ করে, ভাত কটা খুব ভালো করে খায়।
যাই হোক, প্রেশার কুকারের মধ্যে গিয়ে মাংসটা বসিয়ে দিলাম। আর বাসন ছিল সকালের কয়েকটা, ওই যে বড় ছেলে টিফিন করে দিয়েছিলাম, তখন অনেকগুলো বাসন, তখন তো আর মাজা ধোয়া হয় না, তাড়াতাড়ি করে নিচে চলে যায়। তো বাসনগুলো সব ধুয়ে নিলাম। তারপরে ঘরটা তো বললাম মুছেছিলাম সকালবেলা, বারান্দাটা মোছা হয়নি, বারান্দাটা মুছে নিলাম। এখন আবার রোদ উঠেছে, খুবই রোদের জোর। সকালবেলা ওয়েদার দেখে মনে হচ্ছিল না যে আজকে আর রোদ উঠবে, আর এখন এত রোদের জোর দিয়েছে বেলার দিকে। আমি ভাবলাম তাহলে কাচাকুচিগুলো করে নিই, অনেকগুলো জামা কাপড় ছিল, কেচে নিলাম। আর গুবলু বাড়িতে নেই, গুবলু গেছে আমার শাশুড়ি মা আর আমার ননদ একটু দরকার আছে, বাজারে গেছে। তো ওরা নিয়ে গেছে ওকে, ও আসবে তারপর তোকে খাওয়াতে পারবো। মাংস কিন্তু হয়ে গেছে, আমি মাংস করে রেখে দিয়ে চলে এসেছি। ও চলে আসবে যখন তখন খাইয়ে দেবো। আর মাংস আমার নিচে, মানে যেটা হচ্ছে হাঁড়িতে, ওটা নিচে বসানো আছে, এখনও হয়নি, সেদ্ধ হয়নি। প্রেশার কুকারে তো 4টে সিটি দিলেই হয়ে যায়। তো তারপর আমি ছাদে এসে জামা কাপড়গুলো সব কেচে নিলাম, কেচে কুচে নিয়ে চানটাও করে নিলাম। তার মধ্যে আবার গুবলু সোনা চলেও আসলো বাড়িতে। তো আমার চান করতে করতে একটু লেট হয়ে গেছিলো। তো নিচে গিয়ে দেখি মা মাংসের হাঁড়ি নামিয়ে ফেলেছে, উনুনটা নিভে গেছিলো, মাংস হয়ে গেছে। তো তারপর গুবলুকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপর আমি খেতে বসলাম। আর মাংসটা এতটাই ভালো খেতে, সত্যি মানে কি বলবো, মানে খুব ভালো সেদ্ধ হয়েছে, আবার টেস্ট পুরো আলাদা। আর চর্বিটা এত স্বাদ, কি বলবো, খুবই সুন্দর এই ভেড়ার মাংসের চর্বি। আমি জানি না যে ভেড়ার মাংস তোমরা মানে অনেকে ধরো খাও, আবার অনেকে খাও না। যেমন কি বলবো, সবাই তো সব কিছু পছন্দ করে না, তাই না? যেমন গুগলিটা আমি রান্না করেছিলাম, অনেকে কমেন্ট করেছে ছি এসব কে খায় নাকি। এবার কী বলো তো, সবাই তো খায় না, না আমরা খাই, আমরা পছন্দ করি, তাই জন্য ভালো লাগে। যারা খায় না তারা ঘেন্নাই করবে, যেমন আমরা অনেক কিছুই ঘেন্না করি যেগুলো খায় না। আমরা কখনো বলবো না যে আমি সেগুলো বাড়িতে এনে খাবো না, যে যারা পছন্দ করে তারা খায়, তাই না? তবে আমি জানো তো পাঁঠার মাংসটা খেতে পারি না, আমার খুব গন্ধ লাগে। মানে এতটাই গন্ধ লাগে যে আমি রান্না করার সময় যে কষতে কষতে গন্ধ লাগে না, আমার কেমন একটা গাটা গুলিয়ে ওঠে। মানে খুব ভালো লাগে বলে অনেকে, কচি পাঁঠার মাংস খায়, ভীষণ ভালোবাসে, কিন্তু আমার খেতে পারি না আমি। মানে কচি পাঁঠার মাংসটা কিন্তু গন্ধটা কম থাকে আর খুব নরম হয়, খেতে নাকি ভালো হয়। আমাদের নিয়ে এসেছে, খেয়েছি, আমি খাইনি তা না, খেয়েছি। তবে আমার একটু গন্ধ, মানে পাঁঠার মাংসটা আমার একটু গন্ধ লাগে, মানে খুব ভালো খেতে পারি না আমি। খাসির মাংসটা খাই, আবার ভেড়ার মাংসটা অতটা গন্ধ লাগে না, গন্ধ নেই ভেড়ার মাংসের মধ্যে, গন্ধ লাগে না, খেতে পারি। কিন্তু পাঁঠার মাংসটা আমি একদম খেতে পারি না। যাই হোক, তারপর ছাদে জামা কাপড় মেলা ছিল, সব তুলে আনলাম, দিয়ে এই যে সন্ধে লেগে গেছে, সন্ধেটা দিয়ে দিচ্ছি। আজকে একটু ধুনো দিলাম, বৃহস্পতিবার তো, বৃহস্পতিবারে আমি ধুনো দিই মাঝে মাঝে। তো এবার আমাদের কি বলতো, ওই যে কি বলে, নারকেলে যে ছোবড়াগুলো হয়, ওই ছোবড়াগুলো দিয়ে ধুনো দেওয়াটা খুব ভালো চাই। তো নেই, আমি একটা রান্নাঘরে ছিল, ওটাই নিয়ে আসলাম, দেখি ছাড়িয়ে দিতে পারি কি। আর পাটকাঠি দিয়েই দিই আমি, পাটকাঠি দিয়ে বেশ ভালো হয়, খুব সুন্দর জলে। আবার আগুনটা হয় না ঠিকই, কিন্তু আগুন দিতে গেলে ঘুঁটে দিলে ভালো হয়, ঘুঁটে তো আর নেই বাড়িতে। যাই হোক, ওই নারকেলের ছোবড়াগুলো দিয়ে একটু ধুনো দিয়ে দিলাম। তারপর রাত্রের খাবার এই যে করে নিচ্ছি। রাত্রের খাবার বলতে ছোট্ট হাঁড়ি করে একটু গুবলু শোনার জন্য আর বড় ছেলের জন্য ভাত করলাম। কারণ আমার বর রাত্রেবেলা বললো আমি আর কিচ্ছু খাবো না, ও শুধু মুড়ি খায়, তা না হলে দুটো রুটি খায়। তা তো এখন কয়দিন থেকে রুটি খাওয়া বন্ধ করে দিয়েছে, বললো মুড়ি খেয়ে নেবো আমি, রাত্রে আর কিচ্ছু খাবো না। আর বড় ছেলের জন্য দুটো ভাত করলাম, পুচকি পাড়ে একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িটাতেই অল্প করে ভাত করলাম, গুবলু সোনারও হয়ে যাবে, বড় ছেলেরও হয়ে যাবে। আর মাংসের তরকারি ছিল আমার গুবলুর জন্য, আমি প্রেশার কুকারে যে মাংসটা করেছিলাম সেই মাংসটাও, মাংসের ঝোলটাও আছে, ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। আর ওবেলাকার যে তরকারি করেছিলাম মাংসের ঝোল, অনেক মাংসের তরকারিও রয়েছে। তো দুজনকে ভাত খাওয়ানোর পর অল্প কটা ভাত ছিল, সেটা আমি খেয়ে নিলাম। তো চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।